নমস্কার, নন্দিনীর সাত কাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। বেশ অনেক দিন ধরেই আমার সকালটা শুরু হচ্ছে একটু দেরিতে। আজ আরেকটু বেশি দেরিতে শুরু হয়েছে। ঘুম থেকে উঠেছি প্রায় 7:15 নাগাদ। এই তো এখন বাসি ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপর ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। সারা দিনে ফেস ওয়াশ না করলেও সকালে আর রাতে শোবার আগে ফেস ওয়াশ করবই। দিন 15 ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি, গলার ভয়েসের প্রবলেম। গতকাল তুলসী পাতা, আদা, গোলমরিচ সব কিছু মিশিয়ে কাড়া বানিয়েছিলাম, গতকাল খেয়েছি। আর অল্প একটু ছিল, এখন গরম করে খেয়ে নিলাম। এই তরল জাতীয় জিনিস, কাড়া বা কোনো কিছুর রস আমার খুবই অপছন্দের জিনিস। এদিকে আবার কাশির ওষুধও খাবো না। যাই হোক, সকলের বকাবকিতে বাধ্য হয়েই এক প্রকার খেয়ে নিয়েছি। তাছাড়া আপনারাও অনেকে গলার ভয়েস শুনে বলেছেন যে মনে হচ্ছে শরীর খুব খারাপ, গরম জলে নুন দিয়ে গার্গেল করতে। সবই করছি, দেখি রেজাল্ট কি পাই। কাড়াটা খেয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আমি আর সোনা এখানে ঘুমিয়েছিলাম। আজকে কলেজ ছুটি, তাই কোনো তাড়াও নেই। ও এ ঘর থেকে উঠে গিয়ে আবার নিজের ঘরে একটু শুলো। শীতের মধ্যে এরকম আমরা একটা সময় সবাই করতাম, তাই না? কিছুতেই উঠতে ইচ্ছা করতো না। তবে এখন কিছুটা অভ্যাসে, কিছুটা কাজের টেনশানে, সব মিলিয়ে ঠিক সময়ের আগেই ঘুম ভেঙে যায়। আর কয়েক বছর আগে পর্যন্ত আমি যে কী পরিমাণ ঘুমাতাম, মানে নিজেই সেটা ভাবি। যাই হোক, এদিকে নিউজ পেপার দাদাটাও নিউজ পেপার দিয়ে গেছে অনেক আগেই, এখন সেটাও রেখে দিলাম। আজকে ভাবছি ঘরের সমস্ত জানালার পর্দা, দরজার পর্দা সব কেচে দেব। সেই পুজোর আগে রান্নাঘরের কাজ কমপ্লিট হওয়ার পর কেচেছিলাম, আর কাচা হয়নি। আর ইংরেজি নতুন বছর মানে নিউ ইয়ার আসার খুব বেশি দেরি নেই, তার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এখন কাজের চাপও একটু কম, তার উপর আজকে রান্নাবান্নাও বন্ধ, মানে এবেলা মতো করতে হবে না। তাই ভাবলাম যে অকারণে সময় নষ্ট করে লাভ কী। আর একটা সংসারে প্রচুর কাজ থাকে, রান্নাবান্না না থাকলেও যারা আমরা ঘর পরিষ্কার রাখতে পছন্দ করি, খুঁজে খুঁজে ঠিক এক্সট্রা কাজগুলো বের করে নিই। এদিকে এই যে সব পর্দাগুলোই প্রায় অফ হোয়াইট কালারের, তার সাথে সোনার ঘরের জানালার পর্দাটাও ওই একই অফ হোয়াইট কালারের। হালকা কালার যেহেতু একটু বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর পর্দাগুলো খুলতে খুলতে ওয়াশিং মেশিনেও জল ভরতে শুরু করে দিয়েছি। আর ওই যে আকাশি কালারের পর্দাগুলো দেখছেন, ওগুলোই শুধু কাচবো না, কদিন আগে কেচেছিলাম। ঘরের সমস্ত কাজ পড়ে আছে, আগে এই কাজটা করে নিচ্ছি। পর্দা ছাড়াও আরও অনেক কিছু কাছাকাছি করব। এত কিছু কাচতে অনেকটা সময় লাগবে, তার উপর ছাদেও মেলতে অনেকটা জায়গা লাগবে। আর শীতকালে সবাই ছাদে জামা কাপড় মেলে, বেশি দেরি করে কাচলে হয়তো আর জায়গা পাওয়া যাবে না। জলের মধ্যে এই যে বেশি করে ডিটারজেন্ট আর সাথে একটু ভ্যানিশ লিকুইড মিশিয়ে দিলাম। অনেক দিন পর কাচাকাচি করছি তো, ভ্যানিশ দেওয়াতে বেশ ভালো পরিষ্কার হবে। আর দু একটা জিদ্দি দাগ থাকলে সেটাও উঠে যাবে। যে কোনো পর্দা কাচার একটা ট্রিক্স শেয়ার করি। যে পর্দাগুলোতে গোল রিং মতো আছে, সেই পর্দাগুলোর সব রিংগুলো একসাথে করে একটা দড়ির সাহায্যে বেঁধে তারপরে ওয়াশিং মেশিনে দেবেন। অনেক সময় রিংগুলো খুলে যায়। ওয়াশিং মেশিনে অনেক কিছু একসাথে কাছাকাছি হয়তো, খোলাই স্বাভাবিক। তবে দেখুন, এই রকম বেঁধে নিয়ে তারপরে ওয়াশিং মেশিনে কাচলে খোলার কোনো চান্স থাকে না। আমিও এই প্রবলেম ফেস করেছি। প্রথম জানতাম না। ওই যে আকাশি কালারের পর্দাগুলো দেখিয়েছি, তারই দুটো ওই রিং খুলে গেছে। এই কারণেই অফ হোয়াইট কালারের পর্দাগুলোতে কোনো রিং মতো ইউজ করিনি, রিং ছাড়াই অর্ডার দিয়ে বানানো। যাই হোক, কাছাকাছির পরে সব শেয়ার করছি। কাছাকাছি হতে অনেকটা সময় লাগবে, এই ফাঁকে আমি ব্রেকফাস্টটা করে নিই। এখনও পর্যন্ত গরম জল আর কাড়াটা ছাড়া কিচ্ছু খাইনি। ব্রেকফাস্টে নিলাম একটা কাঁঠালি কলা, 4-5টা আমন্ড, একটা সিদ্ধ ডিম আর এক মুঠো ওই ভেজা ছোলা, মটর আর মুগ মিশানো ছিল সেটা।
কলা আর ডিম প্রতিদিনই ব্রেকফাস্টে আমার থাকে, আর বাকিগুলো চেঞ্জ করে খাই। ঘরে একটা ডিমই ছিল, আর সেটা সিদ্ধ করে আমি এই যে খেয়ে নিয়েছি। এদিকে সোনাও ব্রেকফাস্টে একটা ডিম খাবে, তাই আগে বাজারে গিয়ে এই যে ডিম নিয়ে আসলাম। আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার, মাছ, ডিম, সবজি থেকে ফল সবই পাওয়া যায়। তার সাথে এনেছি এই যে পাকা পেয়ারা। ডিম শেষ হওয়ার আগেই আনা হয়, প্রতিদিন ডিম আমাদের লাগেই। আর হাজবেন্ড বাজার করে দিয়ে যাওয়ার পর আর সেইভাবে বাজার করা হয়নি, প্রায় অনেকগুলো দিন হলো। হাজবেন্ড বাড়িতে নেই, প্রায় 14-15 দিন তো হতেই চলল। অফিসের কাজে প্রথমে দিল্লি গেছে, সেখানে নয়ডা, গুরগাঁওতে কাজ কমপ্লিট করে তারপর গেছে রাজস্থানে। দিল্লির কাজ করে ফেরার কথাই ছিল 5-7 দিনের মধ্যে, তার মধ্যেই রাজস্থানেও যেতে হলো। একদিকে ভালোই হলো, একেবারে সব কাজ শেষ করে তারপরে ফিরবে, না হলে ওই দিল্লি থেকে ফেরার 3-4 দিনের মধ্যেই আবার যেতে হতো। যাই হোক, কাজের সাথে তার ঘোরাফেরাও চলছে। এই যে দেখুন, পর্দায় যে রিং মতো আছে একটাও খুলে যায়নি বা ভেঙে যায়নি। এই ট্রিক্সটা জানার পর থেকে আমি এইভাবেই কাচি। এখন সমস্ত জামা কাপড় আর পর্দাগুলো নিয়ে ছাদে চলে যাব। এই যে অলরেডি জামা কাপড় আর পর্দাগুলো সব মেলে দিয়েছি। এরই সাথে আগের দিন 2টো পাপোশ ছিল, সেটাও একবারে কেচে নিয়েছি। এই যে দেখুন, পাপোশগুলো এখানে মেলে দিলাম। সোনাও ঘুম থেকে উঠে গেছে, ওর খাবারটাও নিজেই নিয়ে নিয়েছে। আর আমি এখন এই জানালার সাইডগুলো, ডেটোগুলো ভালো করে মুছে নিচ্ছি। হাজব্যান্ড বাড়িতে নেই প্রায় 14-15 দিন, তার মধ্যে মা মেয়ের দিন কাটছে। সোনাও কলেজে যাচ্ছে প্রায় প্রতিদিনই, শনিবার রবিবার বাদে। আমারও ঘরের কাজের মধ্য দিয়ে আর ভিডিওর কাজের মধ্য দিয়েই সকাল থেকে রাত কেটে যাচ্ছে। তার মধ্যে দিনে অনেকবার ফোন, ভিডিও কল এগুলো তো আছেই। মাঝে 2 দিন আবার মা বাবার কাছে গিয়েও থেকেছি। মেয়ের কলেজ যেহেতু কল্যাণীতে আর আমার বাবার বাড়িও কল্যাণীতে, তাই খুব একটা অসুবিধা হয়নি, ওখান থেকেই সোনা কলেজে গেছে। যাই হোক, রান্নাবান্নাও করছি খুবই অল্প। বাড়িতে ছেলে মানুষ না থাকলে দেখবেন সেইভাবে তড়িজুত করে নিজেদের জন্য রান্না করতে ইচ্ছে করে না। আর মেয়ে কলেজে চলে যায়, শুধু রাতেই খায়, তাই রান্নার চাপও কম, কিন্তু ঘরের কাজের কোনো ফাঁকি দিইনি। এরই মধ্যে আমার এত কাশি যে এর জন্য শরীরটাও একটু খারাপ ছিল। মেয়েরও শরীর অসুস্থ ছিল, কলেজে খেলতে গিয়ে পড়ে গেছে, সেই কি অবস্থা। টিটেনাস দেওয়া হয়েছে, ড্রেসিং করা হয়েছে রোজ দিন। এখন অনেকটাই ভালো আছে। এইভাবে ভালো মন্দ মিশিয়ে দিন কাটছে। তার মধ্যে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, ননদের বরের সাথে কল্যাণীতে ডাক্তার দেখাতে যাওয়া, নিজের ফিজিওথেরাপি, সব মিলিয়েই চলছে এক প্রকার। যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে। আর হাজবেন্ডের ফিরতে দেরি হলো কারণ আপনারা অনেকেই জানেন আমাদের সারা দেশে অলরেডি ফ্লাইটের সমস্যা, বিশেষ করে ইন্ডিগো ফ্লাইটের খুবই বড় প্রবলেম হচ্ছে। অনেক ফ্লাইট ক্যান্সেল, অনেক চেষ্টা করেও টিকিট না পেয়ে তাই অগত্যা ট্রেনেই ফিরতে হচ্ছে, তাই এতটা দেরি। আর ট্রেনের টিকিট অবশ্য পাওয়া গেছে। এখন এই তো সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে ঘর মুছে তারপর মেয়েকে স্মুদি করে দেবো। এখন প্রায় 10:30 মতো বাজে। আগে থেকেই জলের মধ্যে কটা কাজু, আমন্ড, ওয়ালনাট, পেস্তা, কিশমিশ, একটা খেজুর, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প করে দুধ দিয়ে আগে এগুলো একটু পেস্ট করে নেব। তারপর একটা কাঁঠালি কলা আর বেশ কিছুটা দুধ দিয়ে আবারও পেস্ট করে নেব। একবারে পেস্ট করলে না তারপরে দেখি যে একটু দানা দানা মতো থাকে, তখন আর খেতে চায় না। যাই হোক, তাই আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখন আরেকবার কলা আর দুধ দিয়ে পেস্ট করে নিলাম। এই স্মুদিটা হয়ে গেছে। এবার আমিও একটা পেয়ারা কেটে নেব, তারপর মা মেয়ে মিলে দুজনে গল্প করতে করতে খেয়ে নেব। সকালে যখন বাজারে গেছিলাম, পেয়ারাগুলো দেখে এত ভালো লেগেছিল যে 3টে পেয়ারা নিয়েই নিলাম। কিন্তু পেয়ারাটা দেখতে যতটা ভালো লাগছিল, খেতে না বেশ ভালো মিষ্টি, তবে খোসাটা কেমন যেন একটু শক্ত মতো আর খসখসে। যাই হোক, তারপর ওই পেয়ারায় একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি। খেতে তখন বেশ ভালোই লেগেছিল।
নেক্সট দিন প্রথমেই খোসাটাকে ছাড়িয়ে তারপর পিস পিস করে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। শীতকালে সকালটা এত তাড়াতাড়ি পার হয়ে যায় কি বলবো। এখন মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও নেই বলে কাজগুলো হয়তো আরও তাড়াতাড়ি হয়ে গেছে। সত্যি রান্নাবান্না না থাকলে আমাদের অনেকটাই সময় বাঁচে। শুধু যদি রান্না করি তাহলে আর কতটাই বা সময় লাগে। কাটাকাটি, গোছানো, বাসন মাজা থেকে রান্নাঘর পরিষ্কার, এগুলোতেই পুরো টাইমটা চলে যায়। এক পদ রান্না করি বা 2-3 পদ, সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করতে গেলে তখন আরও দেরি হয়ে যায়। মাঝে মাঝে টোটাল রান্না অফ থাকলে আমার তো মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে। জামা কাপড় থেকে পর্দা সমস্ত কিছু শুকিয়ে গেছে, এখন এগুলো আগে সেট করে নেব। সোনারও স্নান হয়ে গেছে, স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে। ভালোই হলো, আর একটা কাজ কম হলো। এই যে দুজনে মিলে এখন পর্দাটা সেট করে নিলাম। বাইরে বেশ ভালোই ঠান্ডা হাওয়া, তো সোনাকে বললাম যে পর্দাটা সেট করে নিই, তারপরে জানালাটা আটকে বস। আর স্নান করেছে তো এই হাওয়াতেই ঠান্ডাটা লেগে যাবে। ছাদে বেশ ভালোই রোদ, তবে ওই যে স্নানের পর আর ছাদে যাওয়া হয় না। শীতের মধ্যে স্নানের পর রোদ পোহাতে বেশ ভালো লাগে। পর্দাগুলো সেট করে আমিও স্নান করে নিয়ে তারপর ভাবছি যে দুজনে মিলে একটু রোদে গিয়ে বসবো। আমাদের রুমের জানালার পর্দাগুলো আজকে চেঞ্জ করে দেব। অফ হোয়াইট কালারের আরও দুটো বড় বড় পর্দা ছিল, সেটাই এই যে এই ঘরে সেট করে নিলাম। পর্দাগুলোর কালারটা হালকা হলেও ভীষণ ভারী আর মোটা মতো পর্দাগুলো। ঠান্ডার মধ্যে একটু মোটা পর্দাই ভালো। এমনিতেই কাচের স্লাইডিং, তার মধ্যে মোটা পর্দা হলে বেশ ভালো হয়। আর মেয়ের ঘরেও এরকম মোটা ধরনের পর্দা লাগানো, তবে আরেকটা ঘরে, ওই ঘরেতে কেউ শোয় না, তাই ওই ঘরে একটু পাতলা ধরনের পর্দাই আছে। এক্সট্রা পর্দাগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দেব, পরে আবার চেঞ্জ করে নেব। এই পর্দাগুলো দুটো পিঙ্ক আর মাঝে একটা সবুজ পর্দা, এই পর্দার সেটটা আমার ভীষণ পছন্দের, খুব মিষ্টি লাগে আমার কাছে। এদিকে সমস্ত কাজ কমপ্লিট, এখন স্নান করে তারপরে মা মেয়ে মিলে একটু ছাদে গিয়ে রোদ পোহাবো ভাবছি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।